আসসালামু আলাইকুম। আমাদের চ্যানেলে আপনাকে স্বাগতম। আজ আপনারা দেখবেন চিংড়ি মশলা। গলদা চিংড়ির এই চিংড়ি মশলা খেতে অত্যন্ত অত্যন্ত সুস্বাদু। আর যে কোনো অকেশনে পরিবারের জন্য পোলাওয়ের সাথে যদি থাকে চিংড়ি মশলা, তাহলে তো জুড়ি মেলাই দেয়। চলুন দেখে নিই খুব অল্প সময়ে কিভাবে এই মজাদার রান্নাটি করতে পারবেন, চিংড়ি মশলা, যার স্বাদের জুড়ি মেলা দেয়। এই মজাদার চিংড়ি মশলা বানানোর জন্য সর্বপ্রথম আমাদের প্রয়োজন 500 গ্রাম গলদা চিংড়ি। গলদা চিংড়িতে কোয়াটার চা চামচ লবণ ও হাফ চা চামচ শুকনো মরিচের গুঁড়া দিয়ে ভালো মতো ম্যারিনেট করে রাখবো। এবার আমরা ফ্রাইং প্যানে পরিমাণ মতো রাইস ব্র্যান অয়েল নিয়ে নিব এবং এই গলদা চিংড়িগুলো হালকা বাদামি করে ভেজে নিব। খেয়াল রাখবেন যেন একদম বেশি কড়া করে ভাজা না হয়ে যায়, তাহলে মশলার মধ্যে চিংড়িটি অনেক শক্ত হয়ে যাবে, যা খেতে তেমন স্বাদ পাবেন না। তাই চিংড়িটি হালকা বাদামি করে ভেজে নিব। এবার এই চিংড়ি ভাজা তেলের মধ্যে কোয়াটার চা চামচ জিরা ও 2 থেকে 3 টুকরা এলাচ ও দারুচিনি দিয়ে দিব। এবার এই মশলার মাঝে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে হালকা বাদামি করে কষিয়ে নিব। পেঁয়াজ বাটা 1 টেবিল চামচ, লবণ 1 চা চামচ, আদা রসুন বাটা 1 টেবিল চামচ, শুকনো মরিচ গুঁড়া 1 টেবিল চামচ, ধনিয়া গুঁড়া 1 চা চামচ, জিরা গুঁড়া 1 চা চামচ, নারকেল দুধ 1/2 কাপ। এবার এই মশলাটি এই নারকেল দুধ দিয়ে ভালো মতো কষিয়ে নিব। টমেটো কুচি 1/2 কাপ পরিমাণ, কাজু বাদাম বাটা 1 টেবিল চামচ। এবার এই মশলাগুলি 1 থেকে 2 মিনিটের জন্য ভালো মতো কষিয়ে নিব। যখন এমন সুন্দর গ্রেভি হয়ে আসবে, তখন আবারও 1/2 কাপ পরিমাণ নারকেল দুধ দিয়ে মশলাগুলো ভালো মতো কষিয়ে নিব। এখন পর্যন্ত আমাদের রান্নায় 1 কাপ পরিমাণ নারকেল দুধ লেগেছে, আর এটা 2 ভাগে ভাগ করে দেওয়ার কারণেই এই গ্রেভির স্বাদ অনেক অনেক গুণ বেড়ে যাবে। এবার এই কষিয়ে নেওয়া মশলার মাঝে চিংড়িগুলো দিয়ে 1 থেকে 2 মিনিট ভালো মতো কষিয়ে নিব। এখন মশলাটি 2 থেকে 3 মিনিটের জন্য ঢেকে নিয়ে কষিয়ে নিব। যখন মশলা এমন তেল ছেড়ে দিবে, তখন এই মশলাটি আবারও 1 থেকে 2 মিনিট কষিয়ে নিব। গোলমরিচ গুঁড়া 1/2 চা চামচ, গরম মশলা গুঁড়া 1/2 চা চামচ। এবার আবারও এই মশলাটি 1 থেকে 2 মিনিটের জন্য ভালো মতো কষিয়ে নিই। টমেটো সস 1 টেবিল চামচ। টমেটো সসের ভিডিও ডিসক্রিপশন বক্সে রয়েছে। এবার বাসায় খুব সহজে বানিয়ে নিন মজাদার টমেটো সস। সয়া সস 1 চা চামচ, ওয়েস্টার সস 1 চা চামচ। আপনারা অনেকেই মনে করতে পারেন চিংড়ি মাছ রান্নায় এত সস দিব কেন। এটি একটি চাইনিজ ধরনের রান্না, আর চাইনিজ রান্নায় অনেক সস ব্যবহৃত হয়, আর এই সসগুলোই রান্নার স্বাদ বহুগুণে বাড়িয়ে দেয়। আর আপনারা যদি খাবারের সস পছন্দ না করেন, তাহলে আপনারা এটা স্কিপও করতে পারেন। তবে এটি ব্যবহার করলে রান্নার স্বাদ বহুগুণে বেড়ে যায়। আমাদের চিংড়ি মশলাটি একদম রেডি। সসগুলো দিয়ে নিয়ে 1 থেকে 2 মিনিট ভালো মতো কষিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের মজাদার এই চিংড়ি মশলা। আর এই চিংড়ি মশলা
যে কোনো অকেশনে হবে সবার প্রিয়, কারণ পোলাও হোক বা খিচুড়ি, এই চিংড়ি মশলা সবার সাথে স্বাদের জুড়ি মেলা দেয়, সব খাবারকেই করে তোলে অতুলনীয় অতুলনীয় টেস্টি। এই ভিডিওটি দেখার জন্য এবং আমাদের পাশে থাকার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও কমেন্ট করবেন। আপনাদের কমেন্ট আমাদের অনেক অনুপ্রেরণা যোগায়। আপনাদের কমেন্টে আশায় রইলাম। ও, আরেকটি কথা, এই ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমাদের চ্যানেলের মালিক মিস মিকি মেয়ের পক্ষ থেকে আপনাদের অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। আবার আসবেন।